গত 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সেই ফাইনাল ভোটার লিস্টে প্রায় কিন্তু 60,06,675 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন প্রক্রিয়া রয়েছে। এখন প্রশ্ন, কবে আপনাদের এই সাপ্লিমেন্টারি যে ভোটার লিস্ট কিংবা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তার একটি বড় আপডেট চলে এসেছে। কবে নাগাদ এই ভোটার তালিকা প্রকাশিত হবে, কোন পোর্টাল থেকে আপনি চেক করতে পারবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশ সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি360 এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো মঙ্গলবার এক বিশেষ বৈঠকের পর বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি জানান কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলেই আগামী শুক্রবার অথবা শনিবার এই যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কিংবা অতিরিক্ত ভোটার তালিকা সেই প্রথম ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ আগামী শুক্রবার অথবা শনিবার কিন্তু এই যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা তা প্রকাশিত হবে। তার পাশাপাশি জানা গিয়েছে এই মাসের মধ্যেই এই যে আন্ডার অ্যাডজুডিকেশন বিচারাধীনের যে কাজগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ হবে বলে কিন্তু কমিশন মনে করছে। অর্থাৎ এই মাসের মধ্যেই যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে তো আপনাদের কিন্তু এই যে বিচারাধীন প্রক্রিয়া এটি শেষ হবে বলে কিন্তু কমিশন মনে করছে। তো কমিশন সূত্রে খবর, এই যে 60 লক্ষ বিচারাধীন কিংবা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যাদের নাম রয়েছে তার মধ্যে মঙ্গলবার পর্যন্ত 21 লক্ষ নাম কিন্তু বিচারাধীনের যে কাজগুলো এটা সম্পূর্ণ হয়েছে। তাদের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হবে, যা জানিয়ে দেওয়া হয়েছে আগামী শুক্রবার অথবা শনিবার। তবে এখন প্রশ্ন, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা যারা রয়েছেন এখান থেকে আপনাদের যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট কিংবা অতিরিক্ত ভোটার তালিকা চলে আসবে ভালো কথা, কিন্তু যাদের নাম আসবে না এরপরও যাদের নাম এখানে থাকবে না তাদের জন্য কিন্তু পৃথক একটি তালিকা কিন্তু প্রকাশিত করা হবে। যাদের নাম এই অতিরিক্ত কিংবা সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় থাকবে না তাদের জন্য কিন্তু একটা আলাদা পৃথক তালিকা ভোটার লিস্ট প্রকাশিত করা হবে। অপরদিকে বলা হয়েছে যেসব ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন বিচারাধীন স্তরে থাকা সত্ত্বেও সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে কিংবা অতিরিক্ত ভোটার তালিকায় উঠবে না তাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ পথে সরাসরি আপিল ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ পাবেন। যদি আপনার নাম অতিরিক্ত ভোটার তালিকা কিংবা সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রকাশিত হবে সেখানে যদি না থাকে তো আপনারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যে আপিল ট্রাইব্যুনাল সেখানে যাওয়ার কিন্তু সুযোগ পাবেন। সেখানে আপনার ডকুমেন্ট সাবমিট করলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে চলে আসবে। এদিন বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্তা জানান কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কলকাতা হাইকোর্ট আমাদের জানিয়ে দেবে বিশেষ ট্রাইব্যুনালের জন্য কাদের নির্বাচন করা হয়েছে। হাইকোর্ট থেকে নাম পাওয়ার পরই আমরা রাজ্য সরকারের সঙ্গে পরবর্তী আলোচনায় বসবো। তো বুঝতেই পারছেন যে যাদের যাদের নাম এই যে সাপ্লিমেন্টারি লিস্ট কিংবা অতিরিক্ত ভোটার তালিকা থাকবে না তাদের জন্য কিন্তু এই যে ট্রাইব্যুনাল তার ব্যবস্থা থাকবে, সেখানে আপনার আপিল করতে পারবেন, সেখানে আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা কিন্তু ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন এটা আপডেট দেওয়া ছিল আগামী শুক্রবার অথবা শনিবারের মধ্যেই। তো এই যে 21 লক্ষ বিচারাধীন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাদের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে কিংবা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তো আপনারা কীভাবে চেক করবেন যখনই একটা পোর্টালে আপডেট হয়ে যাবে, কোন পোর্টালে পাবলিশ করা হবে, কাদের কাদের নাম এই সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ হয়েছে, কীভাবে আপনারা চেক করবেন সমস্ত আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো যখনই এক কথায় আপডেট দেওয়া হবে। তাই প্রতিনিয়ত আপনারা এমডি360 চ্যানেলটি এবং আমাদের যে ওয়েবসাইট md360news.com এটি আপনারা ফলো করুন। এখানে আমি কিন্তু সমস্ত আপডেট দিয়ে থাকি। এছাড়া আমাদের ফেসবুক পেজ এটি আপনারা ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। তারপর ভালো থাকুন এবং সুস্থ থাকুন।